একটু শান্তি খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা ছুটে আসে শান্তিনিকেতনে, কিন্তু ইট বাড়ির পাথরের মধ্যে সেই শান্তি কি এখনো সত্যি শান্তিনিকেতনে আছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিন্তু সেই শান্তি পেতে এখন আসতেই হবে বোলপুরের কোপাই নদীর পাশে সবুজে ঘেরা সবুজপত্র নামের এক আবাসনে। কিন্তু বর্তমানে কিছু স্থানীয় একদল সুবিধাবাদী স্বার্থান্বেষী মানুষের জন্য আজ সবুজপত্র প্রজেক্টটি কিন্তু সংকটের মুখে। সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও বর্তমানে সবুজপত্রের দ্বিতীয় ফেজের কাজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত প্রায় 1000-এরও বেশি খেটে খাওয়া অসহায় মানুষরা। এর পাশাপাশি প্রায় 300টি পরিবার ভীত সন্ত্রস্ত। কিছু মানুষের প্ররোচনায় এবং ভুল বুঝিয়ে স্থানীয় মানুষদের খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানা যায়। বলা হচ্ছে বর্গাদারদের কাছ থেকে সঠিক টাকা না দিয়েই নামমাত্র দামে অধিগ্রহণ করা হয়েছে জমি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেন স্বয়ং বর্গাদাররাই। এদিন বর্গাদার নারায়ণ হেমব্রম বলেন, বর্গাদারদের সরকারি হিসেবে যা ন্যায্য প্রাপ্য সেটাই তিনি পেয়েছেন। এদিন সবুজপত্রের কর্মকর্তা মহাদেব মণ্ডল জানালেন, আমরা সমস্ত জমি সরকারি নির্দেশ মেনে এবং সরকারি ওয়েবসাইট banglavumi.com-এ ভেরিফাই করার পরেই তারপরেই তা প্রাপ্য টাকা দিয়ে জমিগুলো কেনা হয়। এই বেসরকারি আবাসনটি হতে যাদের কাছ থেকে জমি নেওয়া হয় তারাও পরিষ্কার জানিয়ে দেন সবুজপত্রের মালিক তাদের সঠিকভাবেই সমস্ত টাকা পয়সা মিটিয়ে দেওয়া হয়। এখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন, এখানে বাড়ি কেনার আগে সমস্ত কাগজপত্র দেখে এবং যাচাই করে তবেই এখানে বাড়ি কিনেছি এবং এখানকার কর্মকর্তারা সরকারি যা যা বাড়ির কেনার সময় করতে হয় সবই করে দিয়েছেন। সবুজপত্রের আরেক কর্মকর্তা অভিজিৎ ধারা জানালেন, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই জটিলতা কাটিয়ে আমাদের কাজটা সুষ্ঠুভাবে শুরু করা হোক। এখন দেখার বিষয় প্রশাসনের হস্তক্ষেপে কত তাড়াতাড়ি এই জটিলতা কাটিয়ে ওঠে আবার কাজ শুরু করা হয় এবং এই 1000-এর বেশি মানুষের মুখে কবেই বা হাসি ফোটে। হ্যাঁ, কথা মানে আমি বাবার বর্গা ছিল, আমি ওয়ারিসেন। আমাদের যেটা কমপ্লেন ছিল যে বর্গাদার হিসেবে আমি আমার যেটা বাবার ছিল ওয়ারিস হিসেবে আমরা যেটুকু পাওয়ার সেটা পেয়েছি। হ্যাঁ, ন্যায্যটা বলতে যেটুকু সরকারি অনুযায়ী যেটা আমাদের থেকে ইনকোয়ারি করতে এসেছিল সেটা আমরা পেয়েছি। সরকারি অনুযায়ী যেটা ধার্য হয়েছিল সেটাই পেয়েছেন, তাই তো? আমাদের কাগজও দিয়েছিল যে এই তোমরা টাকা পাবে। কে কি বলছে সেটা আমার জানা দরকার নেই, কেননা এটা আমাদের সরকারি অনুযায়ী যেটা ওরা ইনকোয়ারি করেছে দেখেছে, তারপরে আমাদেরকে ডেকেছে যে এই টাকা তোমরা পাবে। দেখুন, কাজ বন্ধ বলতে ব্যাপারটা কিছু নির্দিষ্ট কয়েকজন লোকের অভিযোগের ভিত্তিতে ভূমি সমষ্টি যে আধিকারিক ওনাদের এই অভিযোগটি খতিয়ে দেখার জন্য আমাদের প্রজেক্টেতে আপাতত কয়েকদিনের জন্য কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পাট্টাদারদের নিয়ে একটা সমস্যার কথা শোনা যাচ্ছে, সেই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, এই বিষয়টা একটু এইরকম যে আমরা যখন ল্যান্ডটা অ্যাকোয়ার করি তখন সমস্ত সরকারিভাবে আমরা সমস্ত ল্যান্ডটা সার্চিং করার পরে আমরা যথারীতি সরকারি নিয়ম নির্দেশ পালন করে জমিগুলো অধিগ্রহণ করি এবং এই জমি অধিগ্রহণের সময় রায়ত যারা বিক্রেতা তাদেরকে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়ার পরেও 14 জন ওয়ারিসেন সহ 14 জন বর্গাদারকে তাদের প্রাপ্য অর্থ আমরা বুঝিয়ে দিই এবং সেটা সরকারি নির্দেশ মেনে। এখন banglavumi.com-এ যদি আজকের ডেটে টিল ডেট যদি আপনি দেখেন সেখানে কোনো পাট্টাদারের উল্লেখ নেই বা সরকারিভাবে বা পাট্টাদারের তরফ থেকে কোনো ক্লেম আমাদের কাছে আসেনি। শোনা যাচ্ছে যে নামমাত্র কমপ্লেশন দিয়ে আপনারা জমিটা অধিগ্রহণ করেছেন। এটা একদমই ঠিক নয়, কারণ হচ্ছে আমাদের কাছে এই সমস্ত পেপারস যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত মিউটেশন করা হয়েছে, পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করা হয়েছে, ঠিক আছে, এবং সরকার আমাদেরকে যে কম্পেনসেশনের একটা লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী
আমরা প্রত্যেককে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়েছি যার যা আছে, এবং সেগুলি প্রত্যেকটা টাকা আমরা অন অ্যাকাউন্ট পেমেন্ট করেছি এবং তার ডিটেলস এখানে দেওয়া আছে, এবং তাদের একটা সম্মতিপত্র যেটা সরকারি নিয়ম যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু আমরা সরকারি নিয়ম নির্দেশ মেনে তাদের ভিডিওগ্রাফি করে তাদের সম্মতিপত্রতে সই করে সমস্ত জমিগুলো নেওয়া হয়েছে। সুতরাং এখানে তাদের কোনো রকম এরকম কোনো মানে অভিযোগ ঠিক নয় যে তারা প্রাপ্য অর্থ পায়নি, তারা সমস্ত অর্থ সম্পূর্ণরূপে অন অ্যাকাউন্ট বুঝে পেয়েছে। দেখুন, সবুজপত্রের পথ চলা শুরু প্রায় 11 বছর আগে, এবং শেষ 2 বছর ধরে আমরা ফেজ 2 এর কাজ করছি। তবে আমরা নিজেরাই স্তম্ভিত যে 2 বছর কাজ করার পরেও হঠাৎ করে কেন ফেজ 2 এর কাজ এইভাবে বন্ধ করে দেওয়া হলো। এখানে পরিবর্তন কথাটা না বলে আমি বলবো যে উন্নতি। তার কারণ সবুজপত্রকে ঘিরে শুধুমাত্র সবুজপত্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরই নয়, বোলপুর এবং শান্তিনিকেতনের সঙ্গে, মানে বোলপুর এবং শান্তিনিকেতনে যারা রয়েছেন এখন বসবাস করেন, সবারই কিছু না কিছু পরিবর্তনের জায়গায় উন্নতি হয়েছে। সবুজপত্রতে আজকে 700-র মতো মানুষ সবুজপত্রের এখানে কাজ করেন, যারা বিভিন্ন লেবার হিসেবে কাজ করছেন, বিভিন্ন কেউ রাজমিস্ত্রির কাজ করছেন, কেউ রং মিস্ত্রির কাজ করছেন, কেউ প্লাম্বিং এর কাজ করছেন। 300টির বেশি পরিবার এখানে সবুজপত্রে থাকেন ফেজ 1 এর, কেন ফেজ 1 কমপ্লিট হয়ে গেছে। আপনারা নিজেরাও দেখেছেন ঘুরে যে ফেজ 1 এর মানুষজনরা রয়েছেন, এবং তাদের সঙ্গে আপনারা হয়তো কথাও বলেছেন বা বলবেন। তো সেক্ষেত্রে 300টি পরিবার তারা রয়েছেন। আমাদের এখানে 70 জন প্রায় কন্ট্রাক্টর, লেবার কন্ট্রাক্টর, সাপ্লায়ার্স রয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে আমরা যে স্টাফ, প্রায় 20 জন স্টাফ রয়েছে আমরা এখানে। প্রায় এই 1000 থেকে 1100 মানুষ যেমন প্রত্যক্ষভাবে আমরা সবুজপত্রকে কেন্দ্র করে বেঁচে আছি, সবুজপত্রকে কেন্দ্র করে আমাদের সংসার চলে, সবুজপত্রের উপর ভরসা করে, সবুজপত্রের উপর নির্ভর করে যেমন আমাদের জীবিকা নির্বাহিত হয়, তেমনি আজকের দিনে আপনি বোলপুর স্টেশনে নামার পরে যদি কাউকে বলেন যে আমি সবুজপত্রে যাব, সেই টোটো চালক ভাই বা রিক্সা চালক ভাই কিন্তু আপনাকে সোজা সবুজপত্রে নিয়ে আসবে। বা তাছাড়াও যারা দূর দূরান্ত থেকে দর্শকরা যেখানে শান্তিনিকেতন ঘুরতে আসে, তারাও যখন ঘুরতে ঘুরতে কোপাই নদীর ধারে এসে একটু সময় কাটার, তখন তাদেরকেও বলা হয় চলুন আপনাদের একটা ভালো প্রজেক্ট দেখিয়ে নিয়ে আসি। কারণ এখানে সই আছে, যেখানে আমাদের 3000 স্কোয়ার ফিটের মতো ক্যাফেটেরিয়া প্রায়, এবং এখানে খাবার সম্পর্কেও সারা বোলপুর কেন শান্তিনিকেতনের লোক যারা আসেন এখানে সবাই কিন্তু যথেষ্ট আশাবাদী এবং তারা অ্যাপ্রিসিয়েট করেন। তাছাড়াও এখানে শান্তিনিকেতন মানে বাউল ছাড়া শান্তিনিকেতন আমরা ভাবতে পারি না। তো সেখানে থেকে প্রায় 500 বাউলকে আমরা 3 বছর ধরে মেডিক্লেমের ব্যবস্থা করেছি, এবং তারা মেডিক্লেম পেয়েওছেন। এমন নয় যে শুধুমাত্র মেডিক্লেম করা হয়েছে, তাদের বিভিন্ন সময় মেডিক্লেম পেয়েছেন তারা। তো এই জায়গা থেকে দেখতে গেলে সবুজপত্রকে কেন্দ্র করে এখানকার মানুষদের, স্থানীয় মানুষদের যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, তাদের সকলেরই আর্থিক সামাজিক উন্নতি হয়েছে। তাই পরিবর্তনের জায়গায় আমি বলবো যে আমাদের সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, নট অনলি চেঞ্জেস। এই সমস্যার জন্য আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি। আমরা সমস্ত সরকারি প্রশাসনকে আমাদের এই সমস্যার কথা জানিয়েছি, তাদের চিঠি দিয়েছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান রাজ্য সরকারের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে, এবং আমরা আশা রাখি খুব শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। সবুজপত্র যে আবাসনের যে প্রজেক্টের কাজটা করছে, তার জন্য আপনার কাছ থেকে কতটা জমি নিয়েছিল? আমার কাছ থেকে 15 বিঘার মতো নিয়েছিল। আচ্ছা, কত সালে? 2022 সাল। ঠিক। আপনি যে জমিটা দিয়েছিলেন তার ন্যায্য মূল্য আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি ন্যায্য মূল্য পেয়েছি। আপনি জমি দেওয়ার পর আপনি নিজে সন্তুষ্ট তো? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আমি জমিটা কিনেছিলাম আজ থেকে 9 বছর 10 বছর আগে। সবুজপত্র কিনেছে 2022 সালে। সবকিছুই ঠিকঠাক ছিল, মানে পাঁচিল ঘিরে দিয়েছে, সবকিছুই দিয়ে দিয়েছে। তারপরেও কি করেছে, কি ঝামেলা আমি কিছু বুঝতে পারছি না। আপনার সাথে কোনো অসুবিধা? না, আমার সঙ্গে কোনো অসুবিধা হয়নি। আমাকে সবুজপত্র মালিক পয়সা মিটিয়ে দিয়েছে, আমি জমি বিক্রি করে দিই। আমার এখানে গার্ডেনিংয়ের কাজগুলো আমি করি। আমার টিমে 17-18 জন আছে। মূল কথা তাদের রুজি রুটি এখান থেকেই চলে। তো এখনো পর্যন্ত আমার যেটা অল্প অল্প সমস্যার মধ্যে সম্মুখীন হতে শুরু করে দিয়েছি, সেকেন্ড ফেজে আমার গার্ডেনিংয়ের কাজ চলছিল। তো সেকেন্ড ফেজের কাজগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমি কিছু কাস্টমারের কাছে অ্যাডভান্সও নিয়েছি, তাদের কাজগুলো আমি আর দিতে পারছি না। তো এই মতো অবস্থায় আর গার্ডেনিংয়ের কাজ আপনারা জানেন যে হাফ ডান হয়ে যদি থেকে যায়
সেটা যদি কাজটা বন্ধ হয়ে যায়, আমি যদি কাজটা না করতে পারি, সেই অর্ধেক কাজটাও আর কিছু থাকবে না। প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে গেছি, কারণ আমি গত 10 বছর ধরে এই প্রজেক্টে যুক্ত আছি। তো এখন এই কিছুদিন কাজ বন্ধের জন্য আমি অনেকটাই মানে চাপে পড়ে গেছি। কোম্পানির সঙ্গে যদিও যুক্ত আছি বলে যতটুকু হেল্প করছেন, কিন্তু সেটা তো আর বেশি দিন চালাতে পারবেন না কোম্পানি। হ্যাঁ, আমার তো অসুবিধা হবে, এইখানে কাজ চালার জন্যই তো আমরা সব কিছু নির্ভর করে চলি। এইখানে কাজ যদি বন্ধ থাকে আমরা খাবো কি করে? কাজটা চালু না হলে তো আমরা খেতে, ছেলে পড়াশোনা, আমাদের সংসার, ছেলে স্বামী নিয়ে তো থাকতে পারবো না। আমাদের গ্রামে সেরকম কাজ নেই। আমি এই প্রজেক্টের সঙ্গে বিগত 6-7 বছর ধরে সরাসরিভাবে যুক্ত আছি। এখানকার প্লাম্বিং, স্যানিটেশন এবং ওয়াটার সাপ্লাইয়ের সমস্ত মেটেরিয়াল আমি সাপ্লাই করি। এখানে অসুবিধা বলতে ধরেন এই প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি অর্ডার মতো বহুত টাকার, কয়েক লক্ষাধিক টাকার মাল আমি মজুত করেছি। সেই মেটেরিয়ালগুলো সাপ্লাই যদি না দিতে পারি যথেষ্ট অসুবিধা হবে, এবং এই অসুবিধা সত্ত্বেও মালিক পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন, আমরা পাশে আছি। কিন্তু কতদিন ওনারা থাকবেন? এই প্রজেক্টটা যদি বন্ধ হয়ে যায়, আমার আন্ডারে আরও 15 থেকে 20 জন লেবার বা মিস্ত্রি কাজ করেন, প্লাম্বার কাজ করেন, তাদের রুটি রুজি সংসার এখান থেকেই চলে। এটা খুবই একটা সুন্দর মনোরম জায়গা, আপনারা নিজেরাও দেখতে পারবেন যদি একটু ঘুরে দেখেন। আমরা এখানে সবুজ পত্রে আমি মোহর কিনেছি, আর কিনেছি আমরা প্রায় 200 জনের ওপর এখানে থাকেন। তো আমরা এখানে এই বাড়িগুলো কেনার আগে কাগজপত্র দেখে সব কিছু দেখে করেছি। তারপরে আমরা বেশিরভাগ লোকই, প্রায় আমার মনে হয় 90% ওপরই হবে, তারা সমস্ত রেজিস্ট্রি করা, গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া, মিউটেশন সবই করিয়ে নিয়েছেন।